গত 1 অক্টোবর থেকে নিয়মিত মুক্তি পাচ্ছে একের পর এক সিনেমা। সিনেমা ইন্ডাস্ট্রি যেন ফিরে যেতে চাইছে হারানো ঐতিহ্যে। তবে এখনো মুক্তি পায়নি বিগ বাজেটের কোনো সিনেমা। এবার অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। অবশেষে আগামীকাল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা মিশন এক্সট্রিমের প্রথম পর্ব। সিনেমাটি মুক্তির মাধ্যমে রূপালী পর্দায় বিগ বাজেটের সিনেমার আলোর মুখ দেখার সূচনা হতে যাচ্ছে কাল। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন সিনেমাটির গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানি সানোয়ার। দর্শক, আরও একটা কথা বলা বাহুল্য, এই সিনেমার মাধ্যমে ঐশীর কিন্তু বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। দুজনকে ওয়েলকাম শুভেচ্ছা নাইটে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন দুজনেই? ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব এক্সাইটেড লাগছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু টেন্স, বাট এটা যদিও আমাদের সেকেন্ড সিনেমা আফটার ঢাকা অ্যাটাক, বাট অ্যাজ এ ডিরেক্টর ইটস মাই ফার্স্ট মুভি। আর অনেক দিন যাবত অপেক্ষা করছি এই সিনেমাটার জন্য। আসলে অনুভূতি শেষে হলেও অনেকটাই ভালো এবং আশা করছি খুব ভালো যাবে ইনশাল্লাহ। চমৎকার। ঐশীর কাছে জানতে চাই, এক্সপেকটেশন, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সবকিছু কেমন কাজ করছে, যেহেতু এটি তোমার প্রথম সিনেমা এবং বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে? যা যা বললেন সবকিছু এক্সট্রিম লেভেলে কাজ করছে। আচ্ছা, এক্সপেকটেশন তো অবভিয়াসলি অনেক বেশি। সেটা আমার প্রজেক্ট বলে না, মিশন এক্সট্রিমে যে বললেন যে বিগ বাজেটের কোনো সিনেমা রিলিজ হচ্ছে না। আচ্ছা, তো মিশন এক্সট্রিম শুধুমাত্র আমরা যারা এই সিনেমা রিলেটেড তা না, বাংলা সিনেমা রিলেটেড যারা আছেন প্রত্যেকের জন্যই আমার এক্সপেকটেশন যে বাংলা সিনেমায় একটা অনেক ভালো প্রভাব ফেলবে। আর যেহেতু একটা বড় পজের পর আমরা আবার শুরু করতে যাচ্ছি, শুধুমাত্র মিশন এক্সট্রিম না, পুরো বড় পজের পর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আবার একটু একটু করে আগাচ্ছে। আর নিজের প্রজেক্ট হিসেবে এক্সপেকটেশন তো অবভিয়াসলি আমার ডেবিউ সবার ভালো লাগুক, আমার কাজ মানুষের ভালো লাগুক। আর যদি ভালো নাও লাগে, আল্লাহ না করুক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখুক। তবে দ্য প্রজেক্ট ইজ গোয়িং টু বি আ মাস্টারপিস, আই হোপ। আচ্ছা ভাইয়া, সিনেমার শুরুর গল্পটা একটু জানতে চাই, মানে নির্মাণের গল্পটা আর কি। শুরুর গল্পটা হলো এরকম যে ঢাকা অ্যাটাক শেষ হওয়ার পর থেকেই নতুন করে মাথায় ঠোকাঠুকি শুরু করে নেক্সট প্রজেক্ট কি করব। দেন গল্প সিলেকশন, কোন গল্পে যাব, দর্শকরা কোনটা পছন্দ করবে, দ্যাট শুড বি বিগার দেন ঢাকা অ্যাটাক প্লট, লাইক দ্যাট। সো একটা প্লট নিয়ে ভাবতে শুরু করলাম। তখন চিন্তা করলাম যে ইন এডিশন কি দেয়া যেতে পারে। তখন ভাবলাম যে আরিফিন শুভকের একটা ডিফারেন্ট গেট আপে দেওয়া যেতে পারে, এটা একটা পয়েন্ট। আর গল্পের বৃহৎ প্রেক্ষাপটটা আর একটা পয়েন্ট, এবং আয়োজন শুভরও শারীরিক যে ট্রান্সফরমেশন সেটা শুরু। এভাবে করতে করতে আমরা 2018 সালে রেডি হয়ে গেলাম ফর শুট। দেন 19 থেকে আমরা শুট শুরু করেছিলাম। আচ্ছা, ঐশীর কাছে জানতে চাই, মিশন এক্সট্রিম এটা একটা অ্যাকশন সিনেমা যদি বলি, এক কথায় বলা যায়। তো এই সিনেমাতে কাজ করতে যে কি ধরনের প্রস্তুতি ছিল, মানে প্রিপারেশনের ব্যাপারটা? অ্যাকশন ধারার সিনেমা ঠিক আছে, কিন্তু অ্যাকশন যে আমার করতে হয়েছে খুব বেশি তা না। অ্যাকশন যারা করেছেন তাদের প্রিপারেশনের কথা আমি নাই বলি, হেক্টিক প্রিপারেশনের মধ্যে থেকে তাদেরকে যেতে হয়েছে। এবং সানি ভাইয়া, এটা তো এমন না যে ধারণা করে কোনো সিনেমা তৈরি করা। সানি ভাইয়া তো নিজে বাংলাদেশ পুলিশের একজন বড় অফিসার, তো উনি নিজে লাইফে যা এক্সপিরিয়েন্স করেছেন সেখান থেকে সবাইকে ট্রেন করিয়েছেন এবং সেই অনুযায়ী অ্যাকশনটা দেখানো হয়েছে। তবে আমার যে ক্যারেক্টার, সেই অনুযায়ী আমার প্রিপারেশনের জন্য অবভিয়াসলি আমার ডিরেক্টর, আমার কো-আর্টিস্ট সবাই হেল্প করেছে। কিন্তু সানি ভাই একটা অন্যরকম জিনিস করেছিলেন, যেটা হচ্ছে মিশন এক্সট্রিম শুটিং শুরু হওয়ার আগে তারিক আনাম খান স্যারের কাছে আমাদের 3 দিনের ওয়ার্কশপ রাউন্ডের ব্যবস্থা করেছিলেন। তো ওই ওয়ার্কশপে হচ্ছে অ্যাক্টিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু নিয়ে হচ্ছে 3 দিনের একটা খুব ভালো গ্রুমিং সেশন ছিল আমাদের। তো ওইটার মধ্যে থেকে আমার ক্যারেক্টারটা ডেভেলপ করতে সুবিধা হয়েছে। চমৎকার। মিশন এক্সট্রিম নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকে যাবা, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। দর্শক, শুভেচ্ছা, সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার। বিরতির পরপরই আমরা ফিরে আসছি, সাথেই থাকবেন। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা সবাই জানেন শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেত্রী ঐশী এবং রয়েছেন পরিচালক সানি সানোয়ার। তাদের কাছে ফিরে যাব, তার আগে মিশন এক্সট্রিম সিনেমার খুবই চমৎকার একটা ট্রেলার রয়েছে। চলুন দর্শক, আমরা ট্রেলারটি দেখে আসি। To do that, we just need a wave. This is called Black Wave.
পাঠিয়েছে এই মিস্টিরিয়াস মানি। তবে আমি এইটুকু শিওর যে ওরা কোনো যুদ্ধের প্ল্যান করে বসে আছে, আর এই যুদ্ধটা খুব একটা সহজ হবে না। বিজয়ী হয়েই ফিরব, আর না হয় একসাথে শহীদ হব। They have killed 5 and hostage 15. ওদের পেছনে শক্ত ব্যাকআপ আছে। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। ডেফিনেটলি ওরা একটা বিগ অ্যাটাক করতে যাচ্ছে। বিগত 8 মাস ধরে এই দিনটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। 303 কোথায়? সবকিছুর একটা আর কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ছিল। পুলিশ অ্যাকশন থ্রিলার এই ধরনের গল্প আসলে বেছে নেওয়ার কারণ কি? প্রথমত এটা আমি খুব ভালো জানি, আচ্ছা, এই প্রফেশনে আছেন, এই প্রফেশনে যেহেতু আমি আছি, তো এই 18 কোটি মানুষকে কোনো একটি গল্প যদি আমি বলতে যাই, তাহলে সেই গল্পটার খুব নিখুঁতভাবে ভিতরের জিনিসগুলোকে আমাকে জানতে হবে। এটা হলো গল্পের দিক দিয়ে। প্রেজেন্টেশনের বিষয়টা টিম ওয়ার্ক, বাট গল্প লেখার ক্ষেত্রে আমাকে ডেফিনেটলি ওই বিষয়টা জানতে হবে বা রিসার্চ করতে হবে, যেগুলো দিয়ে হলিউড সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সিনেমা হয়। তো সেই প্রেক্ষাপটেই মূলত অ্যাকশন থ্রিলার, পুলিশ অ্যাকশন থ্রিলারটা আমার বেছে নেওয়া। আচ্ছা, সেই চিন্তা ভাবনা থেকেই আসলে এই ধরনের গল্প নির্বাচন করা। এক্স্যাক্টলি। আরো একটা বিষয় জানতে চাই, এই সিনেমাতে নাবিদ চরিত্রের জন্য আরিফিন শুভ কি কেন? ঢাকা অ্যাটাকের থেকে ইন এডিশন যদি কিছু দিতে চাই, তাহলে ফিজিকের একটা বিষয় আছে। তো যখনই আমি কোনো একজন হিরোইক কোনো একজন পুলিশ অফিসারকে ভাবি, কেন জানি এই ক্যারেক্টারটাই প্রথমে চলে আসে। তো সেই হিসেবেই মূলত নাবিদ ক্যারেক্টারে শুভকে ভাবা। ঐশীর কাছে জানতে চাই, শুভ এবং ঐশীর জুটি, এই জুটির কাছ থেকে আসলে ঐশীর এক্সপেকটেশন কি? মানুষের ভালো লাগুক এই জুটিটা, এটা নট নেসেসারি খুব ওই যে লাভি ডাবি কাপল হবে যেটা খুব মানে রোম্যান্সের মধ্যে থাকবে, এরকম না। একজন পুলিশ অফিসার যারা প্রতিনিয়ত এইসব ক্রিমিনালস ডিল করছেন, তিনিও রক্ত মাংসের মানুষ, তারও ভালোবাসা আছে, দিন শেষে দুর্বলতার জায়গা আছে, দুশ্চিন্তার জায়গা আছে পারিবারিক। তো এরকমই একটা চরিত্র আমার, যেটা দেখাতে চেয়েছি সেটার মানে অন্যটা যেন মানুষ না বোঝে। এই যে ঐশী এবং শুভ জুটি, এই কেমিস্ট্রিটা আসলে কেমন হয়েছে আপনার কাছে, কি মনে হয়? আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না এই ক্যারেক্টারে, তো তখন নতুন কাউকে নিয়ে ভাবছিলাম। তো সেখানে অডিশনে সে বেটার করে ঐশী, দেন ওকে নেই। তারপরে শুভ আবার অনেক লম্বা, অনেক বলিষ্ঠ ফিগার, মাস্কিউলার বডি, ফিটনেস সবকিছু মিলিয়ে তোর পাশে ওকে খুবই ছোট ছোট লাগতেছিল। তো যাই হোক, তো সব মিলিয়ে আমাদের কার্যক্রম শুরু করলাম, এবং ক্যামেরায় যখন দেখতেছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যে স্ট্রাগলটা করতেছিলাম ওকে নিয়ে, সেটা সাকসেসফুল হয়েছি, এবং আলটিমেটলি কালকে মুক্তি পাচ্ছে সিনেমায়, দর্শকরা দেখেও বলবে এটা। আচ্ছা, সবাই তো ঐশী আর শুভকে নিয়ে কথা বলছে, এর বাইরে আর কারা কারা রয়েছেন? কারা নেই আমরা একটু জানতে চাই। এই কথাটি আসে কারণ এত বৃহৎ একটা পটভূমি, মোর দেন 200-এর মতো মনে হয় অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আছে কোনো না কোনো দৃশ্যে, এবং মেইন কাস্টগুলোতেও অনেক রয়েছে। তার মধ্যে অন্যতম তাসকিন, সাদিয়া নাবিলা, সুমিত, তারপরে দীপু ইমাম, ইরেশ জাকের, শহীদুজ্জামান সেলিম, এরকম অনেক অনেক ক্যারেক্টার আমাদের এখানে রয়েছে। বাট তার মধ্যে সিগনিফিকেন্টলি যদি বলি তাহলে বলবো তাসকিনের কথা। আমার মনে হয় যে আফটার ওয়াচিং দ্য মুভি দে উইল টক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার এস্টাবলিশমেন্ট। এত আর্টিস্ট হ্যাঁ একসাথে মেইনটেইন করা, ম্যানেজ করা আসলে কিভাবে করেছেন? সো টাফ আমার মনে হচ্ছে নামগুলো শোনার পরে। হ্যাঁ, প্রতিদিনই আমাদের যে টার্গেট থাকতো যে আমরা এতগুলো দৃশ্য মানে শুট করব, এবং এতগুলো আর্টিস্ট আসবে, তাদেরকে কল করা, তাদেরকে ম্যানেজ করা। তো
তো এর জন্য আমরা যেটা করেছিলাম, আমরা 2টা ইউনিট করেছিলাম। নর্মালি একটা সিনেমাতে শুট করতে গেলে একটা ইউনিট হয়, আমাদের ইউনিট 1 এন্ড ইউনিট 2 ছিল। কখনো কখনো 2টা ইউনিট আলাদা আলাদা শুট করতে যায়, কখনো আবার মার্জ হয়ে যেত। ইটস ভেরি টাফ। তো আমি চিন্তা করছি সামনে আর এত ক্যারেক্টার, এত প্রেক্ষাপট আর করা যাবে না, এর ম্যানেজ করে খুবই টাফ। আমরা মিশন এক্সট্রিম নিয়ে আরো অনেক কিছু জানবো শুনবো, কিন্তু সময় হচ্ছে আরো একটা ব্রেকে যাবার। জি ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। শুভেচ্ছা নাইটে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী এবং পরিচালক সানি সানোয়ার। তাদের কাছে যাব, তার আগে মিশন এক্সট্রিম সিনেমার খুবই চমৎকার একটা গান রয়েছে, তার কিছু অংশ চলুন দর্শক আমরা দেখে নিই। খুবই চমৎকার আমরা গানটি দেখে আসলাম। তো গানের প্রসঙ্গে যেতেই হচ্ছে, প্রথমে সানি ভাইয়ের কাছে জানতে চাই, এই গানটির শুটিং লোকেশন কোথায় ছিল? দুবাই ডেজার্টে। মানে দুবাই ডেজার্টের যেই স্যান্ড, এটার যে কালারটা, সেটা আমাদের খুব ভালো লেগেছিল, যে কারণে অন্য কোথাও যাইনি, আমরা দুবাইয়ের ডেজার্টে আমরা ইউজ করেছি শুটিংয়ে। এই সিনেমায় টোটাল কয়টি গান ইউজ করা হয়েছে? এই একটি গান, আচ্ছা, যেটা একেবারেই না দিলেও হতো, বাট আমরা খুব গান পছন্দ করি, আমাদের সাবকন্টিনেন্টে গান চাই। ইউজুয়ালি অ্যাকশন থ্রিলার সিনেমাতে এই ধরনের গানের কোনো প্রচলন ওয়ার্ল্ডের কোথাও নেই। তো দ্যাটস ওয়াই আমরা ঢাকাটাকে আমাদের টোটাল 2টা গান ছিল, এটাতে আমরা একটাতে নামিয়ে নিয়ে এসেছি, যাতে টোটাল গল্প এবং জার্নিটা দর্শকরা ওই মেজাজেই এনজয় করতে পারে। আচ্ছা, তো এই গানটিতে রেসপন্স কেমন পাচ্ছে? আমার মনে হয় যে মোর দেন 20 to 30 পিপল ডিরেক্টলি আমাকে বলেছে যে এই মোমেন্টে তাদের প্রিয় গান এটি। কি একটা জিনিস যেন এখানে আছে, সে 90s 80s-এর যেই একটা রোমান্টিক একটা যে বিষয় ছিল গানের মধ্যে থেকে, একটা মেলোডি যেটা ছিল, সেই মেলোডি খুঁজে পাওয়া যাচ্ছে, লাইক দ্যাট। সো এটা মিউজিক ডিরেকশনে ছিলেন অদিত ডিড এ গ্রেট জব আই থিঙ্ক, এবং আমারও খুব প্রিয় একটি গান। প্রথম বড় পর্দায় অভিষেক এবং কো-আর্টিস্ট হিসেবে রয়েছেন সুপারস্টার আরিফিন শুভ, সবকিছু মিলে একদম 16-তে 16 আনা, এক কথা বলাই যেতে পারে। তো কালকে কি হলে যে সিনেমা দেখা হবে? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ, কেন না। অনুভূতিটা আসলে কেমন কাজ করছে এই মুহূর্তে? খুব এক্সাইটেড, আবার এক্সাইটমেন্টের থেকে একটু বেশি নার্ভাসনেস। মানে ওর কিন্তু ভয়েস টোনটা শুনে বোঝা যাচ্ছে এখনই নার্ভাস হয়ে যাচ্ছে। না, আমার এটা কথা চিন্তা করলেই আমি নার্ভাস হয়ে যাই, যে কি হবে জানি না, তবে প্রত্যাশা সর্বোচ্চ, আমার সিনেমা, আমার প্রথম সিনেমা যেন সব থেকে ভালো হয়। আজকের ঐশী আমার সামনে বসে আছে এবং কালকে সিনেমা মুক্তির পরের ঐশী, কোনো পরিবর্তন কি আসবে কি মনে হয়? আসবে। সানি ভাই কিন্তু বলেছে আসবে। কি পরিবর্তনটা কি? উপরে উঠে যাবে, এরপরে ধরা ছোঁয়ার বাইরে। আজকে পর্যন্ত ধরা যাচ্ছে। আচ্ছা, না আসলে স্টার। আচ্ছা, পরিবর্তনটা আমি অলরেডি একটু একটু করে বোধ করা শুরু করেছি, কারণ আপনি কিন্তু এর আগে আমি যত জায়গায় যেতাম ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, আর এখন নায়িকা। এবার আপনি কিন্তু একবার কিন্তু ওটা বলেননি, বলছেন যে অভিনেত্রী ঐশী, একবার বলেন জনপ্রিয় অভিনেত্রী ঐশী, মানে অভিনেত্রী হিসেবে এখন পর্যন্ত তো অভিষেকই হয়নি, জনপ্রিয় আমি এখনো না। তবে যে ভাইয়া যে বলেন যেন কালকের পর হয়ে যায়, আমার এক্সপেকটেশন সেটা। আচ্ছা, এক্সপেকটেশনের জায়গাটা আসলে কতখানি? দর্শক আসলে ঐশীকে কিভাবে নেবে কি মনে হয়? আশা করি তো ভালোভাবে নেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রথম সিনেমা যেহেতু আমি আগে কোনোভাবে এগুলোর সাথে রিলেটেড ছিলাম না, তো যতটুকুন আমি আমার টিমের হেল্প পেয়েছি ততটুকুন নিয়ে আমি যতটুকুন পেরেছি করেছি। তো আশা করছি এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম ছিল ফিল্ম শুরু করার জন্য, এবং ইন ফিউচার আশা করছি আমি আরো বেটার করব, এবং আশা করি সেটা অডিয়েন্সও বুঝতে পারবে।
সানি ভাইয়ের কাছে জানতে চাই এই সিনেমার বিশেষ কি দিক রয়েছে যার জন্য দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবে? প্রথমত হচ্ছে ডিটেইলিং, একটা গল্পের যে ডিটেইলিং থাকে, গল্প কিন্তু সবাই জানে একটা সিনেমার শুরুতেই হয় শেষ এটা হয়, কিন্তু সেটা কিভাবে দেখানো হয়, সে জার্নিটা কেমন থাকে, আই মিন স্ক্রিপ্টিং। তো আমরা এক্ষেত্রে আমাদের সবথেকে বড় মানে স্ট্রং পয়েন্টটাই হচ্ছে যে গল্পের পটভূমি, যেটা আমাদেরকে কানেক্ট করে, এর জন্য দর্শকরা দেখবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমি বলবো যে এটা আমার খুব ফেভারিট একটা স্ক্রিপ্ট, এবং আমরা যাদেরকে অলরেডি এটা ভিউ করেছি তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এটা দর্শকরা এডিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দেখবে। আর একটা হলো যে অ্যাকশন একটা মুভিতে এর দৃশ্য ধারণ এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের যেই সমন্বয়টা সেটা এখানে পাবে। আর 4 নম্বরে হচ্ছে যে যে নায়ক নায়িকা বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা কাজ করে, যারা প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট, তাদের যে ক্যারেক্টার বিল্ড আপের বিষয়টা, যেটা পর্দাতে দেখার পর একটা ফিল হয়, গা ছমছমে ফিল বা একাত্ম হয়ে যাওয়া, সেটা এটার মধ্যে আরও অনেক বেশি পাবে। সব মিলিয়ে আমি বলবো যে অ্যাকশন থ্রিলের যে একটা প্যাক, যে এটা এই জনরার সিনেমা, আমি এই জনরাটা এইটাই এনজয় করব, এটা মোটামুটি পুরোটাই এই সিনেমাটার মধ্যে রয়েছে এবং দর্শক এটা পাবে এটার মধ্যে। ভাই মিশন এক্সট্রিম 2 কবে নাগাদ মুক্তি পাচ্ছে? শুটিং আমাদের শেষ, সো ইটস রেডি। একটা গ্যাপ ক্রিয়েট করে দেন আমরা এটা দিয়ে দিব গল্পটা ভোলার আগেই। তো একটা বিষয় জাস্ট একটা ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আফটার কমপ্লিশন অফ দ্যাট মুভি লাস্ট স্ক্রিনে যে তারা জানতে পারবে সেকেন্ড পার্টটা কবে আসতেছে। তার মানে হচ্ছে তার একটা মিস্ট্রি থাকছে সবার মাঝে। আচ্ছা, চমৎকার ব্যাপার। ঐশীর কাছে জানতে চাই আসলে কি মনে হয় যে এই সিনেমাটির কারণে কি দর্শক আবারও সিনেমা হলের দিকে যাবে? হ্যাঁ, অবশ্যই, এটা আমার বিশ্বাস। বিগ বাজেটের মুভি সাহস নিয়ে কেউ এই সময় যে রিলিজ দেবে, এটা আসলে মানে প্রত্যাশা মানে করাটাও মানে কি একটু কেমন যেন হয়ে গেছে আমাদের সবার জন্য। যে আর এত বড় বাজেটের অ্যাকশন ফিল্ম এই মন্দার বাজারে নিয়ে হাজির হওয়া, এটা অবশ্যই আমি বলবো সানি ভাইয়া একটা দুঃসাহস দেখিয়েছেন। তবে অনেক বড় দায়িত্বের জায়গা থেকে, ওনার দায়িত্ব অবশ্যই, উনি এত বড় একটা সিনেমার প্রযোজক পরিচালক, ওনার জায়গা থেকে ওনার দায়িত্ব যেটা ছিল যে ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা, আমার মনে হয় উনি সেটা করেছেন এই সময় মুভিটা রিলিজ দিয়ে। কালকে মুক্তি পেতে যাচ্ছে মিশন এক্সট্রিম। এই মুহূর্তে স্ক্রিনের সামনে অনেকে আপনাদেরকে দেখছে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সিনেমা নিয়ে, সানি ভাইয়া। সেটা হচ্ছে যে আফটার কোভিড যে নিউ নর্মাল লাইফ যেটা আমাদের হয়েছিল, সেখান থেকে আমরা একেবারেই নর্মাল লাইফে চলে এসেছি। সো নর্মাল লাইফের শুরুটা আমরা এক একজন এক একভাবে করছি। যেমন চারিদিকে প্রচুর বিয়ের দাওয়াত খাচ্ছি, সব ধরনের প্রোগ্রাম হচ্ছে, শপিং মলে যাচ্ছি। জাস্ট একটা জায়গায় আমাদের শুধু এখন পর্যন্ত ঠিকভাবে শুরু হয়নি, সেটা হচ্ছে সিনেমা। হয়তো বা আপনাদের পছন্দের সেরকম কমার্শিয়াল কোনো সিনেমা এখন পর্যন্ত মুক্তি পায়নি। তো সেক্ষেত্রে মিশন এক্সট্রিম এগিয়ে রয়েছে, তারা সবার আগে মুক্তি দিল এবং আগামীকাল থেকে সিনেমাটি আপনাদের জন্যই উন্মুক্ত। তো আপনারা আশা করি দেখবেন, আমাদেরকে মোটিভেট করবেন এবং আমরা এরকম আরও বড় বড় ভালো প্রজেক্ট নিয়ে সামনে আপনাদের সামনে হাজির হব। ঐশী তার প্রথম সিনেমার জন্য দর্শকদের কাছে আসলে কি বলবে? প্রথমত সবাই দোয়া করবেন যে উদ্দেশ্যে আমাদের সিনেমাটা বানানো, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, প্রত্যেকের কষ্ট যেন সফল হয় এবং সেটা সফল করতে পারেন আপনারা। তো আপনারা সেটার জন্য একটু কষ্ট করে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন এবং এখন বলছি কষ্ট করে, কিন্তু আই এম শিওর ইনশাল্লাহ আপনারা খুশি মনে সিনেমা হল থেকে ফিরে যাবেন। দুজনকে অনেক অনেক ধন্যবাদ শোবিজে আসার জন্য এবং মিশন এক্সট্রিমের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন আপনারা। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, শোবিজ নাইটের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। কালকে মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম, আর মিশন এক্সট্রিমের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন। আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।